দুই পুলিশ সদস্যের প্রেমের বিয়ে, কিন্তু টিকল না 6 মাসও। বউয়ের নির্যাতন ও পরকীয়ার কারণে ডিউটিরত অবস্থায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন খুলনা রেলওয়ে পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস। প্রাথমিক তদন্ত শেষে বেরিয়ে এলো এই চাঞ্চল্যকর তথ্য। রোববার পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান ও সম্রাট বিশ্বাসের পরিবার এ তথ্য জানান। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করে না মা, ও বলতো সবসময় ও মা, ও 2018 সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের সম্রাট বিশ্বাস। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন যশোরের মেয়ে, সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পূজা দাসের সঙ্গে। 6 মাস আগে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু সুখের বদলে তাদের সংসারে নেমে এসেছে কালবৈশাখী। শনিবার ভোরে খুলনা রেলওয়ে পুলিশের অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস, কিন্তু ভোর 4:30 থেকে 5টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় তিনি। এতে ঘটনাস্থলেই তার হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন স্ত্রী পূজা দাস। তাই সম্রাটের এমন মৃত্যুর জন্য স্ত্রীকেই দায়ী করছেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ওই মেয়েটার জন্য আমার ভাগ্নে হয়, বুঝছেন, তো আত্মহত্যা করছে। দাদা, ওর কোনো কিছু অভাব নাই বাড়িতে, বুঝছেন, কোনো কিছুর অভাব নাই। যে ফ্যামিলিক দিক দিয়ে টাকা পয়সা পাইছে, তার বাপ মা কোনো কিছু নাই, নিউট্রাল, ঠিক আছে। মনে করেন একটা ছবি পাঠাইছে তার মোবাইলে, যে মনে হয় যে আমি অমুকের সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, বা অমুকের সাথে আমার এতদিন ধরে সম্পর্ক হয়েছে, তুমি আবার এর সাথে আবার বিয়ে বলছো। এইভাবে দেখছো যে আমি ওর কিভাবে আমি মুখ দেখাবো, ঠিক আছে, বাড়ি এসে। এই জন্য ওই মেয়েটার জন্য আত্মহত্যা করছে। ও কি হইছে না হইছে, ও কি কারা কি ওই যে জ্বালা দিল তা কোনো দিন প্রকাশ করতে পারে বা প্রকাশ করে নাই, কারো কাছে বলে নাই, আমাদের কারো কাছে বলে নাই। খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমদ মইনুল হাসান এটিএন নিউজকে জানান, কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট ও তার স্ত্রী পূজা দাসের সঙ্গে। শনিবার দিবাগত রাতেও স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় সম্রাটের। সম্রাট আমাদের কাছে ভালো ছেলে এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত ছিল, আমরা তাকে ভালো বলে জানতাম। তো আমাদের এখানে এই এন্ডে ওর কোনো সমস্যা আছে সেটা কখনো বলেনি। তবে গতকাল মারা যাওয়ার পরে তার বাবা মা আনঅফিসিয়ালি আমাকে অনেক কথা বলেছে, এবং ওদের বাড়ির এখানে যে চেয়ারম্যান এসেছিল সেও বলছে যে পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে। বউয়ের নির্যাতন ও পরকীয়ার কারণে তার পর স্ত্রী পূজা দাস খুলনায় এলেও যাননি সম্রাটের গ্রামের বাড়িতে। পুলিশ সুপার জানান, এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে অন্যান্য ব্যবস্থা। আমরা একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে। তদন্ত কমিটির সভাপতি আমাদের মাঝে এসে পৌঁছেছেন, এবং তার সাথে আরও 2 জন ইন্সপেক্টর কাজ করবেন। 3 জনে মিলে একটা তদন্ত রিপোর্ট জমা দেবেন। তদন্ত রিপোর্টে দেখা হবে যে আমাদের পারপাস, আমাদের এন্ড থেকে কোনো দুর্বলতা আছে কিনা, এবং সেটা খতিয়ে দেখা হবে। শনিবার বিকেলে চরপদ্মবিলা গ্রামে সম্রাট বিশ্বাসের শেষ যাত্রা অনুষ্ঠিত হয়। তবে অনেক চেষ্টার পরেও সম্রাটের স্ত্রী বা তার বাবা মার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।